লোকায়ত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন যে বিষয়টার উপর আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমাদের সামনে আমি কি ধরনের অবস্থা দেখছি, সেটা কি সুসময় না দুঃসময়, এবং দুঃসময়টা যদি হয় তাহলে সেটা কি ধরনের হতে পারে। আসলে এই মুহূর্তে আমি খুব একটা সুসময় দেখছি না, বরং ক্রমবর্ধমান দুঃসময় দেখছি। সেটা বলতে চাই, সে সম্পর্কে আসলে এটা বলে আমি মানুষকে সবাইকে ভয় পাওয়াতে যাচ্ছি না, সতর্ক করতে যাচ্ছি। দুঃসময়ের জন্য প্রস্তুতি নিয়ে রাখা ভালো, মানসিকভাবে অন্তত। তাহলে যখন দুঃসময়টা সেই অর্থে শুরু হবে, এখনো দুঃসময় চলছে না তা না, অল্প খুচরাভাবে চলছে। এটা ব্যাপক আয়তন নিতে পারে। চতুর্দিকে বিশৃঙ্খলা, অরাজকতা বলতে যা বোঝায় তা শুরু হতে পারে, কারণ শৃঙ্খলা ভেঙে পড়তে পারে। কারণ দেশে কিন্তু প্রকৃতপক্ষে কোনো নেতৃত্ব এখন নাই, সাধারণ মানুষের কারো প্রতি আস্থা নাই। এবং এখন সরকার হিসেবে আছে অন্তর্বর্তী সরকার, প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকার। এটা অন্তর্বর্তী সরকার হিসেবে আছে, কিন্তু সে সরকার খুব দুর্বল, ভঙ্গুর এবং অনেকটাই দিশাহারা মনে হয়। মানে কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না, এরকম একটা সরকার। এবং যে জায়গাগুলোতে দৃঢ় হওয়া দরকার সে জায়গাগুলোতে দৃঢ়তা দেখাতে পারছে না। একটা ভঙ্গুর মানে সরকার বলা যেতে পারে। তো এই ভঙ্গুরতা নিয়ে তো এত সংকটকে মোকাবেলা করা সম্ভব না। বাংলাদেশ যত সংকট, এই সংকট মোকাবেলা করার ক্ষমতা এদের নাই, এই সরকারের নাই, বোঝা যাচ্ছে। তাহলে কি হবে? বিভিন্ন শক্তি কাজ করবে, বিদেশি শক্তি তো কাজ করবেই, দেশের ভেতরেও তো বিভিন্ন শক্তি আছে, তাদেরকে ব্যবহার করবে। এছাড়া দেশের ভেতরের শক্তিগুলো তাদের নিজের স্বার্থে তারা ভূমিকা নেবে। মানে আমি একটা অরাজক অবস্থা দেখতে পাচ্ছি সামনে। তো সেই অরাজক অবস্থায় নেতৃত্ব কোথায়? আস্থাভাজন নেতৃত্ব নাই। আওয়ামী লীগ তো নাই, পালিয়েছে, কিন্তু কি ছিল আর বিকল্প? বিএনপি নিজেই নিজেকে সামলাতে পারে না। তার দল একটা উন্মত্ত চাঁদাবাজের দল হিসেবে জনগণের কাছে অন্তত প্রতীয়মান হচ্ছে। কি করে তারা এই মানে একটা মানে বিশৃঙ্খল অবস্থাকে করবে, সামাল দেবে? নির্বাচন করে কোন দল ক্ষমতায় আসবে? বিএনপি আসবে? কি করবে? এটা মানে লুটেরা বাহিনীতে পরিণত হয়েছে বিএনপি এখনই ক্ষমতায় যাওয়ার আগেই যেটুকু ক্ষমতা আছে এটারই জোরে যা করে বেড়াচ্ছে বিএনপির লোকজন। বেশিরভাগ লোক কিনা জানি না, তবে বিএনপির বিরাট অংশ এই কাজ করে বেড়াচ্ছে, চাঁদাবাজি করছে, বিভিন্ন ধরনের ভাবে দুর্নীতি করছে, জনগণের উপর চাপ দিয়ে অর্থ সংগ্রহের দিকে মনোযোগ দিয়েছে অনেকেই। যাই হোক, বিএনপির সেই ভালো জায়গাটা নাই। আর কে আছে? জামাতের দেশে কোনো দিশা দিতে পারবে? আধুনিক যুগের সমাধান এই ধর্ম দিয়ে হবে? ধর্মের রাজনীতি দিয়ে দাঁড়ানো যায় আজকের যুগে? পারবে না। কোথাও পারে না, এখানেও পারবে না। আফগানিস্তানকে এরা ধ্বংসস্তূপ করেছে। এখানে আর যারা আছে মৌলবাদী আরো যে শক্তিগুলো, ইসলামী শক্তি যেগুলো আছে, হেফাজত, তারপরে ইসলামী আন্দোলন, আরো কি আছে, এরা তো দেশটাকে মধ্যযুগে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
আর এই যে হইচই মারামারি কাটাকাটি এগুলো তো যে পর্যায়ে পৌঁছবে বলবার মতো না। এর সুযোগ নেওয়ার জন্য বহিরা মানে বাইরের শক্তি বহিঃশক্তি বসে আছে, তারা সুযোগ নেবে। ভারত আছে, চীন আছে, আমেরিকা আছে, শক্তির অভাব আছে নাকি বাইরে? বিরাট শক্তি, বিশাল শক্তি, আমাদের তুলনায় বিশাল শক্তি, প্রচন্ড শক্তি। তো এইটা কি হবে? আমাদের এই দেশ ছিন্নভিন্ন হয়ে যাবে, ছিন্নভিন্ন হবে, ব্যাপক লোক ক্ষয় হবে, অর্থনীতি ভেঙে পড়বে, ফলে স্বাভাবিকভাবে দুর্ভিক্ষ হবে, মানুষ মারা যাবে, এরকম একটা অবস্থা হতে পারে। ভাই কি বলে আমরা কি করবো তখন? তখন আর নতুন করে কিছু করার থাকবে না। আমাদের যা করার এখন এই যে একটা অন্তর্বর্তী সরকারের অধীনে অন্তর্বর্তী যে পর্যায়টা চলছে, এই সময়টাতে আসলে আমাদেরকে নতুনভাবে চিন্তা করা এবং সংগঠিত হওয়া দরকার। বিশেষ করে যারা সমস্যা বুঝছে বা বুঝতে চাচ্ছে এবং যাদের ভূমিকা পালন করার সুযোগ আছে, তাদেরকে এখন নতুন করে ভাবতে হবে। এই ভাবনাটাই হচ্ছে এখনকার দিনে সবচেয়ে বড়, এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ। এটা সবাইকেই ভাবতে হবে, তবে সবচেয়ে বেশি ভাবতে বলবো আমি ছাত্রদেরকে। কারণ পরিবর্তনটা এদেশে তারা যেটুকু ঘটিয়েছে, এটাকে পরিণতি দেখে নেওয়ার ক্ষমতা আমি ধারণা করি তাদের মধ্যে আছে। এটা এত বড় পরিবর্তন যারা ঘটাতে পারে, তারা না পারলে, আরো পরিবর্তন ঘটাতে না পারলে আর কারা পারবে? আর কে পারবে? শুধু আমি এখনো ছাত্রদের উপরে আস্থাশীল আমি। তারা নতুনভাবে উদ্যোগ যদি নেয়, তাহলে এই দেশ পথের দিশা পেতে পারে। কিন্তু আবার আমি বলি, সামনে আমার ধারণা দুঃসময় আসছে। এখনই দেশে কিন্তু কোনো নেতৃত্ব নাই, কোনো গ্রহণযোগ্য রাজনৈতিক নেতৃত্ব নাই। মানে শুধু একদিকে গ্রহণযোগ্যতা নাই, যেমন রাজনৈতিক নেতৃত্বের, বিএনপিরও ওই ধরনের গ্রহণযোগ্যতা নাই, মানুষের কাছে আস্থার জায়গা নাই। কিন্তু মানুষ আস্থা পাচ্ছে না, মানুষ কোনো রাজনৈতিক দলের প্রতি আস্থা পাচ্ছে না, এবং কারণও নাই। এই বিদ্যমান ব্যবস্থার মধ্য দিয়ে যেসব রাজনৈতিক দল উঠে এসছে, সেটা ধর্মীয় হোক আর অধর্মীয় হোক, সবগুলো একই চরিত্র প্রায়। জামাত হতে একটু সুশৃঙ্খল দল, কিন্তু এরা মধ্যযুগীয় চিন্তাধারা নিয়ে এরা কি করবে? আর এরা তো এই দেশে সবসময় স্রোতের বিপরীতে চলে। ৭১-এ চলেছিল, তারপরে ৮০-র দশকে চলেছিল, এরশাদের ওদের নির্বাচনে গেল আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে বলবো, এগুলো করেছে। জামাতের ভূমিকা খুবই মানে উদ্ভ্রান্ত এবং ন্যাক্কারজনক বটে অনেক ক্ষেত্রে। আর হেফাজত এগুলো কেটে আলোচনার মধ্যে না নেওয়াই ভালো। এরা মধ্যযুগ পুরোপুরি, আসলে ইসলামী সব দলই মধ্যযুগীয় দল। আধুনিক যুগের সমস্যাকে মোকাবেলা করার ক্ষমতা এদের নাই, সে চিন্তাই নাই এদের। এরা বড়জোর ওই উন্মত্ত তৌহিদি জনতার নেতা হতে পারে, তাদেরকে নিয়ে মাঠে নামতে পারে, আরো রসাতলে নিয়ে যেতে পারে দেশটাকে। পথের দিশা এরা তো দেখাতে পারবে না। তাহলে আর কে? সেগুলোর শক্তি, সেগুলোর শক্তি কোথায় এখন? ওইভাবে দৃশ্যমান নাই এখনো। অথচ সেকুলার শক্তি ছাড়া এদেশকে, মানে ধর্মনিরপেক্ষ শক্তি ছাড়া এদেশকে কেউ পথ দেখাতে পারবে না। আমাদের রাজনীতিকে ধর্মনিরপেক্ষ করতে হবে, এই জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে হবে। সেটা কি করবে? ছাত্ররা ছাড়া। এখন ছাত্রদের উপরে নির্ভর করছে। আবার ঘুরে ফিরে ছাত্রদের কথা বলছি, সামনের দুঃসময়ে আলোর রেখাও আমি ছাত্রদের মধ্যে দেখতে পাই। ওরা যদি আলোকবর্তিকা তুলে ধরতে পারে, ওরা যদি মানে পথের দিশে দেখাতে পারে দেশকে, তাদের প্রতি মানুষের একটা আস্থা কাজ করে। ভবিষ্যৎ প্রজন্ম তো এরাই, ছাত্ররা। এরা এখনো চোট বাটপার হয়ে ওঠেনি সবাই, বেশিরভাগই সৎ। ২-৪ জন নষ্ট হতে পারে এই প্রচলিত নেতৃত্বের ফাঁদে পড়ে, কিন্তু সবাই তো হয় না, হয় নাই।
না হলে দেশ শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে।